আরও একটা স্মার্ট ওয়াচ হাতে। আমি রিচ, আমি ধনী না, আমি না, মানে এটা দেখানোর জন্য দারুণ ব্যাপার, গোল্ড কালারে। আর এই স্মার্ট ওয়াচের কিছু বিশেষত্ব, যেমন এই স্মার্ট ওয়াচে ক্রাউন আছে, ঘুরিয়ে ঘুরিয়ে আপনি পাগলা হয়ে যাবেন, কিন্তু ব্র্যান্ড পাগলা হবে না। এই স্মার্ট ওয়াচে রয়েছে কম্পাস। আপনি হারিয়ে গেছেন, জঙ্গলের ভেতরে আছেন বা পুকুরের মাঝখানে, আপনি ঠিক দিকদর্শন করে নিতে পারবেন ওই কম্পাসের মাধ্যমে। আর এই স্মার্ট ওয়াচ বেশ কম দামেই আছে, আন্ডার 3000। চলুন না আজকে এরকমই একটা স্মার্ট ওয়াচের একটু হালকা করে রিভিউ হয়ে যাক। আমি সুমন আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে নিয়ে পথ চলা আরম্ভ করব। লাইক মাত্র 1000, এটা আমার টার্গেট। তো চলুন, এই হলো বাক্স, আর এটি হলো ম্যাক্সিমা কোম্পানির ম্যাক্স প্রো ফ্ল্যাশ। ভাই ফ্ল্যাশ ফ্ল্যাশ ব্যাপার, কারণ ঝলকানি, সত্যি ঝলকানি দিচ্ছে এর কালার, একবারে গোল্ড কালার, রিচ রিচ ব্যাপার। তো এই স্মার্ট ওয়াচের বাক্সটা হালকা করে খুললাম, আর হালকা করে খুলতেই প্রথমে এলো আরেকটা, এই যে কেস, মানে আপনি চেঞ্জ করতে পারবেন কেসটা। শুধু কেসই চেঞ্জ করতে পারবেন তা নয়, এই কেসের সঙ্গে আপনার যদি মনে হয় আমি অনেক কিছু চেঞ্জ করব, সেটাও পারবেন, যেমন এর স্ট্র্যাপ। আর এই বাক্সে আমরা পাচ্ছি আরও একটা এখানটাই স্ট্র্যাপ, আর এটা সিলিকনের। আপনার ইচ্ছা মতন আপনি চেঞ্জ করবেন আর কি, ব্যাস, কে কি বলবে। ঠিক তারপরে আরও একটা বাক্স পাচ্ছি, আর এই বাক্সের ভেতরে ভাই ভারী লাগছে, অনেক কিছুই রয়েছে। এটা হলো একটা ওয়্যারলেস চার্জার। এই চার্জার আমরা পাচ্ছি, এর উপরে বসিয়ে দিলে পকাত করে ফোন, মানে ফোন না, আমাদের স্মার্ট ওয়াচ চার্জ হয়ে যাবে। আর তার সঙ্গে এই যে এটা হলো অ্যাডজাস্টেবল একটা মেশিন, মানে আপনার যে চেনটা রয়েছে সেটাকে আপনি হালকা করে অ্যাডজাস্ট করতে পারবেন। আপনার যদি পাতলা রোগা হাত হয় তাহলে একটু কাটতে হবে, আবার যদি আপনার মোটা হাত হয় তাহলে আপনি দেখে নেবেন যে আপনাকে কী করতে হবে। বিল্ড কোয়ালিটি নিয়ে বলি, দেখুন স্ট্র্যাপটা যেটা রয়েছে সেটা একদম মেটালের, আর এর কেসটাও যেটা রয়েছে ওটাও মেটালের, সঙ্গে যে কেসটা পাচ্ছি ওটাও মেটালের। আর মধ্যেখানে একটা ঘড়ি, পকাত করে খুলে দেবেন মাঝখান থেকে, ও ঘড়ি একদম বেরিয়ে চলে আসবে, আপনি আবার একটা কেস লাগিয়ে দেবেন। এর যে মেটাল কেসটা বা চারিদিকে যে কেসটা, এটা দারুণ লাগছে। সাইডে আমরা একটা ক্রাউন পাচ্ছি, একটা অ্যান্টি কালারে। ঠিক আমরা পেছনে বেশ কিছু সেন্সর পাচ্ছি, তার সঙ্গে স্পিকার অ্যান্ড মাইক্রোফোন, আর চার্জিং একটা পোর্ট পাচ্ছি। ঠিক তারপরেই আমরা এই যে স্ট্র্যাপটা যদি দেখি, অসাধারণ, এটাও মেটালের, আর এর কোয়ালিটিও বেশ ভালো, হাতে তেমন কিছু মনে হবে না, মনে হবে একদম সফট কিছু পড়ে আছে। চলুন আমরা একটু হালকা করে ডিসপ্লেটা দেখে নিই। এখানে 1.91 ইঞ্চেসের একটা এইচডি ডিসপ্লে দেওয়া হচ্ছে, আর এর রিফ্রেশ রেট ভাই সত্যিই ভালো বলছি, কারণ 60 হার্টসের আমি অনেক কিছু ইউজ করলাম, ভালো লেগেছে। তো এর যদি পিপিআইও বলি যে আউটডোরে গিয়ে কেমন, সত্যিই ভালো এবং ভিজিবল, ইনডোরেও দারুণ ভিজিবল। ট্রুলি বলছি, এটা এইচডি ডিসপ্লে অনুযায়ী, প্রাইস অনুযায়ী সত্যি ভালো। আর এখানে সাইডে একটা ক্রাউন দেওয়া আছে, আর সেই ক্রাউনটাকে ঘোরালেই আপনার মনের মতন ওয়াচ ফেসগুলোকে চেঞ্জ করতে পারবেন। ও হ্যাঁ, এর যে অ্যাপ্লিকেশন ওটা হলো স্মার্টফিট অ্যাপ, ওটা আপনাকে প্লে স্টোর থেকে ইনস্টল করতে হবে, আদারওয়াইজ স্ক্যান ফ্যানার সব দেওয়া আছে বক্সে, ওটাকেও ছবি তুলে পকাত করে একটু ইনস্টল করে নেবেন। সেখানে আপনি বিভিন্ন জিনিস ট্র্যাক করতে পারবেন। আর স্মার্ট ওয়াচের যে ফেস, সেগুলো অনেক আছে, অঢেল আছে, আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক এরপরেই আমরা ডিসপ্লেতে যখন ওপর থেকে পকাত করে নিচে নামাচ্ছি, এখানে কিছু মেনু পাচ্ছি, যেমন এখানটায় নাইট মোড রয়েছে, এখানটায় আমরা ব্রাইটনেসকে বাড়াতে বা কমাতে পারবো, পাওয়ার সেভিং মোড রয়েছে, কলিং রয়েছে, এবং এখানটায় আমরা কন্ট্যাক্টস পাচ্ছি এবং সেটিংস পাচ্ছি। সেটিংয়ের ডিসপ্লেতে আমরা ওয়াচ ফেস তথা স্ক্রিন টাইমও পাচ্ছি, স্লিপ, ওয়াচ ফেস, মেনু ভিউ। আর এই মেনু ভিউয়ে বেশ মজা আছে, অনেক কটা মেনু ভিউ আমরা পাচ্ছি, আপনার ইচ্ছা মতন আপনি মেনুটাকে এখানটায় অ্যাডজাস্ট করে নেবেন। ঠিক তারপরেই আমরা সেটিংসে ডিএনডি মোড, লো পাওয়ার, এই জিনিসগুলো পাচ্ছি, মিডিয়া অডিও পাচ্ছি। এই স্মার্ট ওয়াচে কলিংয়েরও ফেসিলিটি দেওয়া আছে, আর এই কলিং যখন করবেন বা যখন আপনার কোনো কল আসবে তখন ভাইব্রেশন অ্যান্ড রিং দুটোই করবে। আবার এই স্মার্ট ওয়াচেই আপনি গানও শুনতে পারবেন, ইভেন আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ফোনের মিডিয়াকে। ঠিক এই স্মার্ট ওয়াচে আমরা যখন নিচে যাচ্ছি, সোয়াইপ করছি, সেখানে আমরা নোটিফিকেশান পাবো, অর্থাৎ মেসেজ সেন্টার। আপনার হোয়াটসঅ্যাপ হোক, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, বা কল বা মেসেজ, যে কোনো নোটিফিকেশান এখানটায় আপনাকে টুক করে পাত করে দেখিয়ে দেবে। ঠিক তারপরেই আমরা যখন সাইডে এই জায়গাটায় সোয়াইপ করছি, আমার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি এখানে দেখাবে। তো প্রথমটাই হলো অ্যাক্টিভিটি, আফটার দ্যাট আমরা এখানটায় স্লিপ মনিটর, তারপরেই আমরা হার্ট রেটের মনিটর, তারপর SpO2, তারপর ওয়েদার আপডেট এবং কল আমরা পাচ্ছি।
ঠিক এক্সারসাইজের মধ্যে ওয়াকিং বলুন, রানিং বলুন, সাইক্লিং বলুন, স্কিপিং বলুন, ব্যাডমিন্টন, বাস্কেটবল, 100টারও ওপর এখানটায় দেওয়া আছে স্পোর্টস মোড। আর এই স্পোর্টস মোড বা এক্সারসাইজ মোডে একটা ফ্রি এক্সারসাইজ মোডও আছে, যেখানে আপনি ফ্রিলি সব কিছু করুন, ও আপনাকে বলে দিবে। ঠিক তারপরেই আমরা এখানটায় কম্পাস পাচ্ছি। জাস্ট এটাকে এরকম করে ঘড়িটাকে ঘোরালেই আপনার কম্পাস চালু হয়ে যাবে। আর তারপর ফেভারিটস, অর্থাৎ এখানে কিছু যদি আপনি অ্যাড করতে চান আপনার উইডগেটস, তো এখানটা আপনি অ্যাড করতে পারবেন। এই স্মার্ট ওয়াচের আরেকটা খাসিয়াত হলো যে এখানটায় যখন আমরা কল করেছি, কল কিন্তু অসাধারণ। অর্থাৎ এখানে রিয়েল টেক যে মানে মিডিয়ার জন্য কল করার জন্য ইউজ করা হয় টেকনোলজি, সেটা এখানে ইউজ করা হয়েছে। আর এর জন্য সাউন্ড কোয়ালিটি সুপার। যে বাইরে থেকে কথা বলছে তার আমি কথা খুব সুন্দর শুনতে পাচ্ছি, আমি যখন কথা বলছি তারাও শুনতে পাচ্ছে। এটা কিন্তু অসাধারণ। তো কল এর জন্য যদি আপনারা নিতে চান, এটা সুপার। IP68 রেটিংও দেওয়া আছে, যার জন্য জল ফলে কিছু হবে না, তবে ফেলবেন না, এটা আমি আপনাদের বললাম। তো অনেক কিছু ফিচার্স নিয়ে আমরা এই স্মার্ট ওয়াচে ডিফারেন্ট কাইন্ড অফ ফিচার্সও পাচ্ছি। হার্ট রেট বলুন দুর্দান্ত, SpO2 দুর্দান্ত, ব্লাড রিলেটেড যে রয়েছে সেগুলোও দুর্দান্ত। তবে এর জন্য আপনি অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক এইখানটায় আমরা ফোন কল, হার্ট রেট, স্লিপ, SpO2, এক্সারসাইজ রেকর্ডস, ওয়েদার এবং ইভেন আমি গেমও এখানটায় খেলতে পারবো। এবং এখানটায় গেমও দেওয়া আছে। অ্যালার্ম আমি এখান থেকে সেট করতে পারবো। AI ভয়েস রয়েছে, স্টপ ওয়াচ, পিরিয়ড অ্যান্ড ফাইন ফোন, ক্যালকুলেটর, সব কিছু এখানে দেওয়া আছে। একটা ঘড়িতে এত কিছু পাওয়া যায় না। কেউ ক্যালকুলেটর দেয় তো ভাই কেউ ক্যালেন্ডার দেয় না, কেউ ক্যালকুলেটর দেয় তো গেমস দেয় না। তো আপনি গেমও পাচ্ছেন, ক্যালকুলেটর পাচ্ছেন, ক্যালেন্ডার পাচ্ছেন, স্টপ ওয়াচ পাচ্ছেন, আর কি চাই। তো সব কিছু মিলিয়ে, সব ফিচার্স মিলিয়ে আমার দারুণ লেগেছে এই ঘড়িটা। একটু ধনী ব্যাপার, মানে বড় লোকের জন্য কি এই ঘড়ি? যাই হোক, এটা একটু মজা করলাম। আর এর পেছনের যদি বিল্ড কোয়ালিটি, সেটা পলিকার্বনেটের, আর চারিদিকে মেটাল ব্যাপার। তো এই ঘড়িটা আপনারা কিনতে পারেন, আমার ভালো লেগেছে। আর বেস্ট বাই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকলো। আগামী দিনে আরও নতুন ভিডিও নিয়ে আসবো, তার জন্য তো বলবো বাই।